ম্যারেজ ইভেন আচ্ছা, পালিয়ে পালিয়ে আমাকে ওই জন্য লাভ হাইজ্যাক স্টোরি আছে। হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। আচ্ছা, মা দারুণ তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নার সাথে আড্ডা চ্যানেল। রান্নার সাথে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা ব্যানার্জি, আমি এসছি আপনার বাড়িতে আপনার রান্নার সাথে আড্ডা দিতে। আজকে অলরেডি যেই অতিথির বাড়িতে আমরা আড্ডা দিতে এসছি, সেই অতিথির অতিথি হচ্ছে আমি, বাট আমার পেজের অতিথি কিন্তু সে। তো আজকে তার বাড়িতে দেখুন আমি একদম এসে দোলনার সাথে একদম টেডি বিয়ার নিয়ে বসে রয়েছি। তো খুব মজা এসছে আজকের অতিথির বাড়িতে এসে। তো আজকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভিডিওগুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা কিন্তু একটা মহিলাদের জন্য অত্যন্ত বড় একটা প্ল্যাটফর্ম হতে চলেছে। আপনারা সকলেই আসুন এই প্ল্যাটফর্মে। আপনারা আমাদের কমেন্ট সেকশনে আপনাদের রেসিপি শেয়ার করুন বা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের পেজের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন। তো চলুন আজকে দেখে নিই আজকে কার বাড়িতে আমরা রান্নার সাথে আড্ডা দিতে এসেছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি যেই অতিথির বাড়িতে, সেই অতিথি আমাদের পেজের অতিথি। তোমার নামটা একটু দর্শক বন্ধুদেরকে বলো। সুস্মিতা রয়। তোমার নাম সুস্মিতা রয়। সুস্মিতার কিন্তু নিজস্ব একটা প্রোফাইল রয়েছে, যেখানে সুস্মিতা নিজেও কিন্তু রান্নার প্রচুর ভিডিও দেয়। তো সুস্মিতাকে বলবো, সুস্মিতা এই রান্নার মানে যে ভিডিওগুলো তুমি দাও, তো তোমার কি খুব রান্না করতে ভালো লাগে? রান্না করতে খুব ভালোবাসি। আচ্ছা, তো বাড়িতে রান্না বান্না করো, আবার পরিবারকেও সামলাতে হয়। হুম, পরিবারে কে কে আছে? পরিবারে হাজবেন্ড, মেয়ে আচ্ছা, আছে, আর বাবা রিসেন্টলি মারা গেছে, মা আছে। মানে তো মা, শাশুড়ি মা। শাশুড়ি মা না, শ্বশুর বাড়িটা একটু ডিস্টেন্স, মানে 15-20 মিনিটের ডিস্টেন্স। এখানে আমার বাপের বাড়ির কাছেই আমি জমি কিনে বাড়ি করেছিলাম, তো সেই আচ্ছা, হিসেবে বাপের বাড়িটা কাছে। আচ্ছা, তো আচ্ছা, নিজের মা আছে। আচ্ছা, আচ্ছা। উম, তো মা আমার পরিবারকে কাছেই থাকে। পরিবারকে সামলে নিয়ে রান্না বান্নাকে এত ভালোবেসে তুমি হুম, রান্না বান্না করো, আবার পরিবারকেও সামলাচ্ছ। তো এই যে ব্যালেন্সটা কিভাবে করছো? এটা হয়ে যায়, এটা সকাল মানে থেকে ইচ্ছে উঠে। থাকলে হয়। হ্যাঁ, যেটা সব মায়েরা হুম। দরকার বাচ্চাকে মানে তার স্কুল, তার কলেজ তা তার সাথে আবার একভাবে। সোশ্যাল মিডিয়াতে যে কাজ করছো, মানে সোশ্যাল মিডিয়াতে আবার ভিডিও পোস্ট করা, হুম, এগুলোর তো সময় দিতে হয়। ওগুলোও সব ম্যানেজ করে নি, আচ্ছা, আচ্ছা, ভালোবেসে করি। ভালোবেসে, মানে যেই জিনিসটা আমরা ভালোবেসে করি সেই জিনিসটা অবশ্যই কিন্তু আমরা সফলতার সাথেই করতে পারি। তো পরিবারে হাজবেন্ড আছে বললে, মেয়ে আছে। হ্যাঁ, হাজবেন্ড আজকে বাড়িতেও ও আছে। বাড়িতে আজকে হাজবেন্ড হ্যাঁ, আছে, তো হাজবেন্ডের সাথে একটু দর্শক ওকে বন্ধুদের আলাপ আজকে করিয়ে তোমরা দাও। আসবে বলে রেখে দিয়েছি, আচ্ছা, বললাম ঠিক তুমি আছে, তাহলে অফিস আমরা থেকে আজকে চলে। একটু হাজবেন্ডের সাথে আমরা হুম, আলাপ করে নিই। তুমি এসো। নমস্কার দাদা। নমস্কার দিদি। আপনার নামটা একটু দর্শক আমার নাম বন্ধুদের। প্রভাত রায়। আচ্ছা, তো আপনাদের বিয়ে হয়েছে কত বছর? এই 26 26 25 বছর? প্লাস। বাবা, মানে আমার থেকে অনেক বেশি, অনেক আগে। অনেক বিয়ে কি ছোট খুব বয়সে। ছোট বয়সে বিয়ে হ্যাঁ, করেছো? আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা দিয়েই একদম। আমার আচ্ছা, বিয়ের একটা লাভ স্টোরিও আছে। আচ্ছা। তো আজকে তো ভালো, মানে একটা বেশ জমজমাট পরিবেশ পেয়ে গেলাম, আমরা লাভ স্টোরি আছে বলছে, তো আজকে একদম। একটু শুনবো যে লাভ স্টোরিটা কি। অবশ্যই দর্শক বন্ধুরাও খুব ইন্টারেস্টেড হবে লাভ স্টোরিটা। তো দেখি, 26 বছর হয়েছে বিয়ে হয়েছে, মানে লাভ ম্যারেজ করে হয়েছে, তাই তো? লাভ ম্যারেজ ইভেন আচ্ছা, পালিয়ে পালিয়ে আমাকে ওই জন্য লাভ হাইজ্যাক স্টোরি আছে। হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। আচ্ছা, মা দারুণ তো, এরকম একটা হাইজ্যাক। ব্যাপার আছে, তাহলে হ্যাঁ। একটু শোনাও দেখি তোমাদের লাভ স্টোরিটা। তো গল্পটা হচ্ছে এটাই যে আমি তখন সবে মাধ্যমিক পরীক্ষা দেব। তো ওর আমার সাইড থেকে দেখে আমাকে ভালো লেগেছে। ইভেন ওর একটা ফ্রেন্ড আমার দাদার ফ্রেন্ডের সাথে কমন ফ্রেন্ড ছিল, তো ও সেখান থেকে আমাকে যোগাযোগ করে আমার সাথে ওর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। খুব কম, মানে 6 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, 3 মাসের লাভ স্টোরি, 3 মাসের মধ্যে পালিয়ে। তো অসাধারণ। যদিও আমি পালিয়ে যেতে চাইছিলাম না, ও ওর 30-35টা বন্ধুদেরকে জোগাড় করে আমাকে নিয়ে বললো ওর, আমাকে এসে বললো ওর একটা ভাগনা টাইপের হয়, ভাইপো। ভাইপো হয়। সে ভাইপো বলছে যে ও না এখানে একটু দাঁড়িয়ে আছে, একটু চলো না, তোমার সাথে এমনি একটু কথা বলবে। তা আমি জানি কথা বলতে যাচ্ছি, কথা বলতে গেছি,
ওরা আমাকে বলছে চলো আমরা একটু ঘুরে আসি, আচ্ছা, ওই বলে আমাকে ট্রেনে করে নিয়ে চলে গেছে। মানে তুমি ওই ক্যাজুয়াল ড্রেসেই ছিলে? ক্যাজুয়াল একদম মানে ওইভাবেই তো একটা। যখন তোমাকে ট্রেনে করে নিয়ে চলে গেল তখন তোমার মনে হয়নি আমি তো মানে? কাঁদছি, যদিও ওকে তো আমি চিনি, আর তখন আচ্ছা, অনেক ছোট না, আচ্ছা, এখনের ছোটরা মানে ইমোশনটা বেশি, ইমোশনটা ভালোবাসার বেশি, থেকেও হ্যাঁ। ইমোশনটা বেশি ছিল। কাঁদছি কাঁদছি, তো ওর একটা বন্ধু বলছে কি বাবার কথা মনে পড়ছে, আমি বলছি হ্যাঁ। আমি বলছে বাবার কাছে যাবে, আমি হ্যাঁ। এরম টাইপের মানে আচ্ছা, খুবই এদিকে ওকে যেহেতু চিনি, তো সেই হিসেবে তো যা বলছে আমি সেটাই যাক মানে শুনছি। অসাধারণ লাগলো, মানে এটা একটা লাভ স্টোরি শুধুমাত্র নয়, মানে এটা একটা সিনেম্যাটিক স্টোরি। আমি মানে একা একটা তোমাদের মেয়ে। কি মনে হয় যে আমাদের কোন সিনেমার সঙ্গে এটার একটা মিল আছে? মনে মিল হয়, মনে আছে কি? কোনো সিনেমার সাথে মিল আছে কি? সিনেমার কোনো সাথে তো মুভির সাথে মিল অবশ্যই, আছে? ইভেন বিয়েটাও একটা কোন মন্দিরে গেলাম, ওখানে আমার চুড়িদারের ওড়নাটা ধরে ওর বন্ধুরা এরকম আগুন জ্বালিয়েছে, এবার আমরা দুজনে মিলে ও আমার ওড়না ধরে এরকম করে ঘুরলাম। হ্যাঁ, 7 পাক। অসাধারণ। তারপরে আর সব বন্ধুরা কোথা থেকে শাখা নিয়ে এলো, কোথা থেকে কে পলা নিয়ে আসলো, একজন রজনীগন্ধা স্টিক, হ্যাঁ, আচ্ছা, ঠিক না, সিঙ্গেল সিঙ্গেল চেন চেন। চেন নিয়ে এসে। বাহ, তখন সামান্য পুঁজি ছিল আমার, আচ্ছা, খুব সীমিত পুঁজি ছিল, 100 টাকা পুঁজি ছিল বিয়ের। আচ্ছা, তখন 100 টাকা কি কেন কিছু হচ্ছে না, তখন কি করলাম, যে মালা কিনতে হবে না, এই চেন নিয়ে স্টেশন আচ্ছা, থেকে তো চেন নিয়ে আমার তখন বন্ধু বান্ধব ছিল অনেক। আমাদের 10 টাকার একটা মন্দির বিয়ে হয়েছিল, ওখানে প্রায় 30-35 জন বন্ধু ছিল, সবাই হেল্প করেছে, বাহ, সবাই সহযোগিতা করেছে, তারপর লাস্ট ট্রেন তো রাত্রে বাড়িয়েছে। আচ্ছা, বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ দিতে হয় যে এরকম একটা লাভ স্টোরিতে সহযোগিতা করার জন্য। তো এত বছর বিয়ে করলেন, এত সংগ্রাম করে বিয়ে, এখন কি সব উভয় পক্ষ থেকে মেনে নিয়েছে? তখনই মেনে নিয়েছিল, মেনে মাস নিয়েছিল। খানেকের মধ্যেই মেনে আচ্ছা, তো নিয়েছিল। এত বছরের জার্নিতে এখন কি মনে হলো যে এই যে হাইজ্যাক করে বিয়েটা হলো, সাকসেস কি, মানে হ্যাপিলি ম্যারিড লাইফ তো? অবশ্যই। একদম। অবশ্য আপনাদের দেখেই মনে হচ্ছে আপনারা খুব হ্যাপি আমরা রয়েছেন। হ্যাপি। এটাই হচ্ছে ভালোবাসার সাকসেস, মানে পাওয়াটা বড় কথা নয়, পেয়ে হ্যাপি হওয়াটাই হচ্ছে সব থেকে ভীষণ। বড় কথা। যাক, খুব ভালো লাগলো, আজকে একটা সিনেমাটিক স্টোরি পেলাম। তো আজকে এত বছরের জার্নিতে এমনি দাদা কি করে? দাদা একটু হেল্প টেল্প করে কাজে? হ্যাঁ, তা করে। কাজে হেল্প করে? হ্যাঁ, তো তা করে। দেখে নেবো দাদা আজকে কতটা কাজে হেল্প করে। চলুন একটা গেমের মাধ্যমে দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি আমরা একেবারে বেডরুমে। আর সুস্মিতা বলল যে দাদা অনেক হেল্প করে সুস্মিতাকে। তো আজকে আমরা দেখে নেবো দাদা কতটা হেল্প করে। তো আমরা দেখুন এখানে 4টে কুশন রয়েছে। তো এখানে 1 2 3 4 4টে কুশন রয়েছে, এবং তার সাথে কুশনের কভার রয়েছে 4টে এখানে। তো দাদা কে আর সুস্মিতাকে বলি যে এই 4টে কুশনের মধ্যে তোমাদের সময় থাকবে 40 সেকেন্ড, এবং 40 সেকেন্ডের মধ্যে এই 4টে কুশন কভারকে তোমাদের পরিয়ে কমপ্লিট করতে হবে। যদি মনে হয় যে দাদা তুমি একটা পড়াতে পড়াতে দাদা দুটো কমপ্লিট হয়ে গেছে, দাদা যদি তোমাকে হেল্প করতে পারে হেল্প করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আজকে আমরা দেখে নেব। তো আমি সময় শুরু করছি। আমি যেই রেডি বলবো তোমরা স্টার্ট করবে, ঠিক আছে? রেডি বলার সাথে সাথে রেডি হয়ে নাও তোমরা। আমি বলে নেবো যে রেডি কিনা। স্টার্ট। স্টপওয়াচ চলছে। 39 40 কমপ্লিট। বাহ, আজকে গেম কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। মানে ও আচ্ছা, তোমার এটা চেনটা বাকি রয়েছে, চেনটা টানা হয়নি। আচ্ছা, এই এই দাদার দুটো টানা হয়ে গেছে তো? হুম হুম, বাহ, সবগুলোই হয়ে গেছে। শুধু এইটার একটু চেনটা টানা হয়নি। তবুও কাজে একদম যে দাদা হেল্প করে বোঝা গেল, যে দাদা কাজ করে ঘরের মধ্যে। তো বন্ধুরা, খুব সুন্দর আজকে একটা গেম খেলা হলো। আমরা চলে যাবো আরেকটা পরবর্তী গেমে। যে আমি মানে সুস্মিতাকে দেখছি, সুস্মিতা কিন্তু ভীষণ সাজগোজ করে, হুম। সাজগোজ করতে ভালোবাসে, এটা আমার মনে হলো। তো দেখি সুস্মিতার সঙ্গে একটা সাজগোজের গেম খেলি। আসছি পরবর্তী গেমে। তো চলে এসেছি পরবর্তী গেমে। তো দেখুন এখানে অনেকগুলো নেল পালিশ রয়েছে, এখানে বেশ অনেকগুলো কালার রয়েছে, 8 রকম কালার আছে। তো সুস্মিতা, তোমার কোন কালারটা পছন্দ এখান থেকে বলো। গেল।
ইয়েলো কালারটা, আচ্ছা ইয়েলো কালারের নেল পালিশটা সুস্মিতা চুজ করেছে। তো আমি ক্যামেরাটা একদম এখানে ফোকাস করতে বলবো। আমি সুস্মিতাকে 30 সেকেন্ড টাইম দেবো। সুস্মিতা দেখি তোমার হাতগুলো। আচ্ছা, সুস্মিতার বাঁ হাতে অলরেডি নেল পালিশ পরা রয়েছে, ডান হাতটা ফাঁকা রয়েছে। তো আমি সুস্মিতাকে বলবো, সুস্মিতা তুমি 30 সেকেন্ড সময়ের মধ্যে এই 5টা আঙ্গুলে নেল পালিশটা ভালো করে পরতে হবে। এটা তোমার জন্য আজকে দেখবো যে তুমি কতটা সাজাগোজাতে এক্সপার্ট। তো চলুন গেমটা শুরু করছি। তো শুরু করছি, তুমি রেডি তো? হুম। আচ্ছা, আমি এখানে স্টপওয়াচ চালু করছি। হুম। স্টার্ট। খুব ভালো করে একদম কর্নারে যেন বেশি ঘেটে না যায় যেন। পরো আস্তে আস্তে, 15 সেকেন্ড হয়েছে। বাহ, দেখো তুমি কোনো আঙ্গুলে সাইডে লেগে টেগে মানে ইয়ে হয়েছে নাকি, বাকি রয়েছে নাকি, দেখে নাও বুড়ো আঙ্গুলটা। স্টপ। ওভার। আমাদের আজকে বেশ ভালো করে কিন্তু পড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। বাহ, খুব সুন্দর হয়েছে। তো বোঝা গেল বন্ধুরা যে ও সাজাগোজাতেও এক্সপার্ট। এইবার চলে যাব আমরা সরাসরি রান্নায়। দেখি রান্নাতে আজকে আমাদের সুস্মিতা কি প্রেজেন্ট করছে। তো বন্ধুরা, চলে এসেছি একদম সুস্মিতার রান্নাঘরে। আর আজকে সুস্মিতাকে জিজ্ঞাসা করবো, সুস্মিতা আজকে দর্শক বন্ধুদেরকে তুমি কি প্রেজেন্ট করছো, কি রেসিপি শেয়ার করবে? মাটন রেজালা। আচ্ছা, মাটন রেজালা মানে দারুণ জমে যাবে আজকে মাটন রেজালা। তো সুস্মিতা একটু মাটন ভক্ত আমার মনে হচ্ছে, কেননা আমি না, সুস্মিতার মেয়ে। প্রোফাইলেও অনেক মানে ও আচ্ছা মেয়ে ভক্ত, হ্যাঁ, মেয়ে আচ্ছা সন্তানরা ভক্ত হলে তো মাদেরকে করতেই হবে, করতেই কিছু হয়। করার নেই। তো ঠিক আছে, দেখে নি আজকে মাটন রেজালা কি করে প্রিপারেশন করছে। আচ্ছা, আমি তাহলে প্রথমেই ম্যারিনেশনটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। এখানে আমি চিকেন রেজালা বানানোর জন্য প্রায় 1 কেজি 950 মতন মাটন আছে, সেটা আমি নিয়ে নিলাম। এখানে 1 চামচ ভরা ভরা করে লবণ দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দুটো গোটা পেঁয়াজ আছে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখানে 4 টেবিল চামচ টক দইও দিয়ে দিলাম। আর এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 1 ছিপি কেওড়া জল। তো সব কিছু আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো। দেখো, যেহেতু রেজালা সেহেতু মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। তো আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে রেখে দেবো। যেহেতু রেজালা করছি সেহেতু 2 ঘন্টা মিনিমাম ওভারনাইট তো রাখতেই হয়। তাও ওভারনাইট না হলেও আমি এখানে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো। এটা ভালো করে মেখে 2 ঘন্টা, এটা আমি ম্যারিনেশনের জন্য 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার 2 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এটা পুরোটাই ঘিয়ে ঘিয়ে হবে। ঘিটা গরম করা আমি ঘি দিয়েছি, ঘিটা গরম করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। সবার আগে দিলাম একটু দারচিনি, একটু লবঙ্গ, কটা গোলমরিচ, কটা শামরিচ, আর কটা এলাচ। বাকিটা আমি একটা ডাস্ট বানাবো। আমি এখানে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর 2টো তেজপাতা। এবার একটু নেড়ে দেব। ম্যারিনেশনের মাংসটা আমি ছেড়ে দিলাম। আমার ফোড়নটা গরম হয়ে গেছে।
এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা কষাচ্ছি। জালটা বাড়ানোই আছে, এরপর আমি লো ফ্লেম করে দিচ্ছি। ম্যারিনেশনে তুমি একটু কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করেছো না? হ্যাঁ, আমি আবার এখানে কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। বাহ, খুব ভালো করেছো। আর বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে কিন্তু, ফ্লেভার বেরোচ্ছে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এটা আমি ভালো মতন নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এবার আমি ঠিক 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। আমি এখানে সাজিরা, গোলমরিচ, জিরে আর একটু হচ্ছে জয়িত্রী, একটু দারচিনি, আর এখানে জায়ফলটা জায়ফলটা আমি এরকম ডাস্ট করে দেবো। আর এগুলো আমি একটু গুঁড়ো করব, মশলা করব, একটা স্পেশাল মশলা এটা তৈরি করব। তো আমি এর মধ্যে দিয়ে দিই। আমি ফিরে এলাম 10 মিনিট আচ্ছা। পর। এবার ঢাকনাটা তুললাম, তুলে দেখি কতদূর কি হলো। হুম। এবার একটু নেড়ে চেড়ে দিই। গ্যাসটা কিন্তু আমার লো করা আছে। আর এখানে আমি আচ্ছা, একটুখানি স্বাদটা ব্যালেন্স হওয়ার 8 জন্য 11 মানে অল্প তাহলে একটু আপনার বাড়িতে চিনি দিয়ে বন্ধুরা দেবো। আর একটু জায়ফল দিয়ে দেবো। আমি এখানে একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর এটা একটু প্রেসার কুকারে 4টে সিটি মেরে দেবো। তো এখানে আমার গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিই। আর একটু স্বাদ মতো নুন, একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারটা বন্ধ করে 4টে সিটি মেরে দিচ্ছি। আমার হ্যাঁ, বন্ধুরা, আমার এটা হয়ে গেছে মাটন রেজালা কমপ্লিট। বাহ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। একদম এরকম হয়েছে। হুম, ঠিক আছে, এবার এটা আমরা সার্ভিং বলে নিয়ে নেবো। বন্ধুরা, আমার মাটন রেজালা কমপ্লিট। আর এবার তোমরা বলো কেমন হয়েছে, দেখে বলো। আর আমার দিদি একটু টেস্ট করে দেখে বলবে যে কেমন হয়েছে। আচ্ছা, তো বন্ধুরা একেবারে মাটন রেজালা নিয়ে আমরা হাজির হয়ে গেছি আমাকে টেস্ট করার জন্য। হ্যাঁ, অবশ্যই টেস্ট করে আপনাদেরকে তো বলতেই হবে। খুব বেশি নিও না। ব্যাস ব্যাস, একদম না, ঠিকই আছে, একদম ঠিক আছে। এই সেদ্ধটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে তোমার ম্যারিনেশনটা তো মানে 2 ঘন্টা করে রেখেছো। হুম, মানে এটা যদি আরো ওভারনাইট ম্যারিনেশন থাকতো তাহলে হুম, বোধহয় আরো মানে ভালো, কিন্তু হুম। এত 2 ঘন্টাতেই এত সুন্দর ভালো সেদ্ধ হয়েছে কিন্তু। তো চলো আমি খেয়ে বলছি তোমাদেরকে। হুম, যখন মাটনটা দেওয়া হয়েছিল তখনই কিন্তু একটা অন্যরকম গন্ধ বেরিয়েছিল, মানে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আর এখন তো আসলে যতই আমরা বলি না কেন, হাতে হ্যাঁ, ছিলে কিন্তু তার স্পুন একটা দিয়ে ছিঁড়তে গেলে একটু খুব প্রবলেম অসুবিধা হয়। আটকে থাকে। হুম, ভীষণ সুন্দর হয়েছে এই পদ্ধতিতে।
আপনারা করে খেয়ে দেখবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে আজকে আমাদের সুস্মিতার মাটন রেজালা। আর মাটন রেজালার কমেন্ট সেকশনে জানাবেন এই কারণেই, এটা আমাদের একটা মহিলাদের প্ল্যাটফর্ম। সবাই সবাইকে যদি আমরা আমরা মানে উইশ করি, আমরা যদি সবাই সবাইকে ইন্সপায়ার করি, প্রেরণা দিই, তাহলে কিন্তু সবাই খুব উৎসাহ করে আরো রান্না বান্না করতে আসবে এবং আমাদের পেজে সবাই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য শেয়ার করবেন। তো বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে শেয়ার করেছে সুস্মিতা, আর তার সাথে এত সুন্দর সুন্দর গেম খেলে জিতেছে। তো পরিপূর্ণভাবে সংসারটাকে করছে সমতা বজায় রেখে, সবকিছুর সাথে সমতা বজায় রেখে। তো সুস্মিতা, এই রান্নার সাথে আড্ডার পরিবারের সদস্যদের পক্ষ থেকে এই উপহারটা তোমার জন্য। অবশ্যই এই শাড়িটা কিন্তু পরো। আর থ্যাংক ইউ। রান্নার সাথে আড্ডার পরিবারের পক্ষ থেকে এই মেমেন্টোটা। তো বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সুস্মিতাকে জিজ্ঞাসা করব আমাদের রান্নার সাথে আড্ডার পেজে এসে তোমার কেমন লাগলো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, গেমগুলোও খুব ভালো ছিল, আর তোমাদের সাথে আড্ডা দিয়ে যে রান্নাটা করলাম খুব খুব ভালো লেগেছে। আমরাও খুব ভালো, আমাদেরও খুব ভালো লেগেছে সুস্মিতার এত সুন্দর ব্যবহার, এত আতিথেয়তা। তো বন্ধুরা, অবশ্যই আপনারাও আসুন আমাদের পেজে, আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।